শেষ পর্যন্ত দুঃসংবাদটাই পেলেন নিখোঁজ নাহিদা সুলতানা বৃষ্টির স্বজনরা। ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কলিন ব্রিজের কাছ থেকে উদ্ধার হওয়া দ্বিতীয় মরদেহটি যে বৃষ্টির, তা শুক্রবার ফরেনসিক পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করেছেন পুলিশ। Details of this investigation are gruesome, and the actions of the suspect are nothing short of pure evil. But first and foremost, I want all of you to know who Zamil Lamone and Nashida Bristy were. এরপরই ফ্লোরিডা পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে বাংলাদেশে থাকা বৃষ্টির ভাইকে ফোন করে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। এর আগে উদ্ধার হওয়া এই মরদেহের পরনের পোশাকের সাথে নিখোঁজের দিন সিসিটিভি ফুটেজে থাকা বৃষ্টির পোশাকের মিল পান তদন্তকারীরা। Yes, I don't want to say unequivocally right now. I want to remain someone who's in the fact business. That's a speculation business. But we believe, based on the data that we have, and again, that's part of the investigation that will continue. Timeline-wise, location-wise, yes, we believe that's the case, but I can't say with entire certainty at this point. We're still working through that. মেধাবী এই শিক্ষার্থীর মৃত্যু নিশ্চিত হওয়ার পর টাম্পায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের পক্ষ থেকে মরদেহ দ্রুত দেশে পাঠানোর দাবি জানানোর পর যৌথভাবে সব আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নের কাজ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস ও মায়ামি বাংলাদেশ কনসুলেট। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তুজা জানান, বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। এদিকে নিহত অপর শিক্ষার্থী লিমনের মরদেহ ফ্লোরিডার ফিউনারেল হোম থেকে শনিবার রাতে অরল্যান্ডো বিমানবন্দর দিয়ে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। সোমবার সকালে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। নৃশংস জোড়া হত্যাকাণ্ডে অভিযুক্ত লিমনের রুমমেট হিশাম বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছেন প্রবাসীরা। আব্দুল আহাদ, এখন যুক্তরাষ্ট্র।